হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকল আছো। বন্ধুরা, ঠাকুরগাঁওয়ে মুক্তিপণ দাবি করে নির্যাতন, আটক ৩। অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিত্য নতুন রাজনৈতিক খবর এবং বাংলাদেশের সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চল বন্ধুরা শুরু করা যাক। ঠাকুরগাঁও পৌরসভা সরকারপাড়া এলাকায় অপহরণের পর মুক্তিপণ দাবি করে গভীর রাত পর্যন্ত নির্যাতনের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে ভুক্তভোগীর পরিবার সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ABM ফিরোজ ওয়াহিদ। আটক করা ব্যক্তিরা হলেন সরকারের শহরপাড়ার এলাকার আনিমুল ইজামের ইসলাম রাজের ছেলে মোহাম্মদ বিশাল, একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সাবির ও আহমেলিক্রিকের মালিকের ছেলে মাসুদ। অপর আসামি শহরের রামবাবু গোডাউন এলাকার মুরাদ পলাতক রয়েছে। ভুক্তভোগী সোহরাওয়ার্দী পঞ্চগড় জেলায় দাবিগঞ্জ থানার কিসমত বাদাহ গ্রামের আব্বাস সালির ছেলে। তিনি শহরের গোয়ালপাড়া এলাকায় ভাড়ায় থাকেন। ভুক্তভোগীর পরিবার জানায় তারা ছেলে স্থানীয় কয়েকজন বন্ধুর সাথে কোচিংয়ে যায়। পরে সন্ধ্যা পার হয়ে গেলেও ছেলে ফেরে না। এ সময় ছেলের ফোনে অনেকবার ফোন দিলেও মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাত 1টার সময় তিনি জানতে পারেন তার ছেলে ও তার সহপাঠীদের অপহরণ করা হয়েছে এবং তার কাছে 40,000 টাকা মুক্তিপণ দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে তার ছেলেকে জানে মেরে ফেলবে বলে প্রাণনাশের হুমকি দেয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ABM ফিরোজ ওয়াহিদ জানান, চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁও থানায় একটি মামলা হয়েছে। 3 জনকে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে দিলাম। অবশ্যই এই বিষয়ে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।